আমাদের এটা কোনো এই পুজোটা বিশেষ করে আমাদের টোটাল মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছুই নিজেরাই করি, এটা 1 নম্বর। আর আমরা বাইরে কোনো রকম কারো কাছ থেকে চাঁদা কালেকশন বা কিছু না। চাঁদা আমরা মনে করি যে আমাদের যারা সময় দিচ্ছে, আমাদের যে সমস্ত গ্রামের মানুষরা, মেয়েরা, ছেলেরা এই উৎসবটাকে রূপ দেওয়ার জন্য তারা আমাদেরকে একটা বড় সময় দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাকে সহযোগিতা করে। আর তার সঙ্গে যেটা হচ্ছে, এই যে আজকে আমাদের এবার যে বাঁশের মূর্তিটা, এটা কিন্তু আমরা যদিও এটা রিপিট হচ্ছে, কিন্তু এর সঙ্গে এর ব্যাকগ্রাউন্ড, অন্যান্য জায়গা, এটার একটা আমরা চেঞ্জ প্রত্যেকবারই করি, কারণ না হলে এটা খুব একঘেয়েমি লাগে। আমাদের 5 রকম মূর্তি আছে। টেরাকোটা আছে, তারপরে আমাদের লোহার প্রতিমা আছে, কাঠের প্রতিমা আছে। কত বছর পর পর করা হয় এটা? এখন যেটা হচ্ছে যে আমাদের একটা মূর্তি আমরা পার্মানেন্টলি এখানে রেখেছি, আমার এই মাস্টারমশাইয়ের ডিজাইন ছিল, সেটা কাঠের মূর্তি। এছাড়া বাকি যে 4টে মূর্তি, বারুণা 2002-এ গত হয়েছেন প্রথমবার, দ্বিতীয়বার পুজোর পরে। তো তারপর থেকে যে মূর্তিগুলো পরে আমরা করেছি, টোটাল 5টা মূর্তির মধ্যে 4টে আমরা রোটেশনালি আনি। মানে ধরুন এবছর যেটা হলো সেটা আবার 4 বছর পরে হবে, এবং এর সঙ্গে আরও কিছু এর আঙ্গিকে কিছু পরিবর্তন থাকবে, রঙে থাকবে, তার সঙ্গে কিছু অন্যান্য উপকরণ যোগ হবে। এই করে আমরা এটাকে সাজিয়ে তোলার চেষ্টা করি। প্রতিমার বৈশিষ্ট্য? প্রতিমার বৈশিষ্ট্য বলতে, এটা 2002 থেকে আমরা চেষ্টা করি, যে কটা আমাদের মূর্তি আছে সবই কিন্তু এই লোকাল মেটেরিয়ালই বেশি ব্যবহার করি আমরা। মানে এখান থেকে যেটা ইজি অ্যাভেলেবেল, এটা একটা কী বলবো, একটা কর্মশালার মতো, যে কীভাবে অনেক জিনিস, ফেলে দেওয়া জিনিস বা অমুক জিনিস আছে যেগুলো আমাদের রেগুলার ব্যবহারিক, যেমন এই মূর্তিটার ক্ষেত্রে বিশেষ করে যেমন ঝুড়ি অবধি বা একটা ল্যাম্পশেড অবধি আবদ্ধ আছে। এটা মহালয়টা পেরিয়ে যাওয়ার পর আমাদের একটা বেলগ্রহণ বলে একটা জিনিস আছে, যেটা আমরা দাসাই নৃত্য বলে থাকি। সেটা জার্নি অবস্থায় যে আনন্দটা আমাদের, যেটা দশমী দিন যেটা যাত্রা বলি, বিজয়া দশমী, সেদিন অবধি মানে আমাদের এই বেসিক্যালি
আমাদের জার্নির মধ্যে যে অনুষ্ঠান, নেচে নেচে এর কাছে ওর কাছে যাওয়া, আনন্দ পাওয়া, এই 4 দিন একসঙ্গে কেটে যায় আমাদের। মানে দুর্গাপুজো প্লাস আমাদের বেলপুরন দাসাই নৃত্য, মানে আমরা আদিবাসী যে হিসাবে আমরা মানে দুর্গাপুজোটা যেটা বাঙালিদের যে হিসাবটা থাকে, পুজো 4 দিন কিভাবে কাটাও আর এই মূর্তি তৈরিতে কিভাবে কাজে লাগো শিল্পী হিসাবে? পুজোর 4 দিন আনন্দ করে কাটাই। আমরা হাত লাগিয়ে লাগিয়ে কখন মানে অনুষ্ঠানের দিকে যখন নতুন গেস্ট এলো তখন আমরা তাদের মূর্তি তৈরিতে কিভাবে সাহায্য করো? মূর্তি তৈরিতে আমরা সাহায্য বলতে আমরা রং টং করি, প্লাস আমাদের থিমগুলো যেগুলো সেট করা হয় ওইগুলো করি, প্লাস যে আমাদের স্যার যেটা আছে আশিসদা, ওনার কথার মতন করে আমরা সাজিয়ে নিই মূর্তিগুলো, যে এরকম যেখানে যাবে না যাবে কখন কী রংটা দিতে হবে সেরকমভাবে আমরা কাজটা করে নিই।